সরদার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মদিন উপলক্ষে বারাবণী থানার উদ্যোগে ইউনিটি রানের আয়োজন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার তথা বারাবণী থানার উদ্যোগে সরদার বল্লভভাইয়ের ১৫০তম জন্মদিন উপলক্ষে বারাবণী থানার উদ্যোগে ইউনিটি রানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানটি চরণপুর মোড় থেকে সূচনা হয়ে শেষ হয় বারাবণী থানা প্রাঙ্গণ পর্যন্ত। প্রায় 2 কিলোমিটার রাস্তা ধরে এই দৌড় অনুষ্ঠানের প্রধান অতিথির রূপে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়, বারাবণী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য, বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি। এই দৌড়ের মধ্যে দেখা গেল থানার আধিকারিক থেকে শুরু করে কেন্দ্র বাহিনীর আধিকারিক ও কেলেজোড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী, থানার কনস্টেবল থেকে শুরু করে সিবিভিএম সকলেই দৌড়ে অংশগ্রহণ করেন। খুবই ভালো লাগছে যে সকালের এই পরিবেশে আমাদের বারাবণী থানার উদ্যোগে এবং আমাদের বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় বিডিও সাহেব সহ বিভিন্ন এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা এবং সমস্ত বারাবণী থানা যারা পুলিশ আধিকারিকরা একসঙ্গে এলাকার মানুষ আমরা এই যে রান ফর ইউনিটি আমাদের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ করে তার ১৫০তম জন্মজয়ন্তীতে এই এত সুন্দর একটা উদ্যোগ এর আগে কখনো এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এবং আমাদের এই যে যারা সর্দার বল্লভভাই প্যাটেলের যে কী অবদান আমাদের দেশের প্রতি, এই ভারতের অখণ্ডতার রাখার ক্ষেত্রে তার যে অবদান সেটা মানুষকে জানতে দেওয়া হয়নি। কিন্তু আগামী দিনে প্রশাসন সহ সরকার এই সমস্ত যে ভারতের পুরনো গৌরবান্বিত ইতিহাস সেই ইতিহাসকে আমরা তুলে ধরবো এই ধরনের উদ্যোগ নিয়ে, এবং আগামী দিনে এই সমস্ত মানুষ যাদের অবদান এই দেশের স্বাধীনতা এবং তার পরবর্তী সেইগুলো মানুষের সামনে তুলে ধরা হবে। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী। সর্দার প্যাটেল তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের শুধু অগ্রণী পুরুষ ছিলেন না, তার সঙ্গে ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্র এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। রাষ্ট্রের জন্য ত্যাগ স্বীকার তার জীবনের প্রতিটি পদে পদে লক্ষ্য করা যায়। সর্বোপরি যখন দেশ স্বাধীন হয়, অসংখ্য দেশীয় রাজ্য তারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছেন। আজকে আমাদের দেশ যে ঐক্যবদ্ধ রূপ আমরা দেখতে পাই, সেটা কোনোভাবেই সম্ভব হতো না যদি না